আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস। তো ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি রয়েছে, CS6 যে ভার্সনটি রয়েছে, ভার্সনটি ওপেন করার পর ভার্সনটি হচ্ছে দেখতে এরকম দেখা যাবে। ঠিক আছে, যে CS6 ভার্সনটি এরকম দেখা যাবে। তো এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন। তো উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলাকে বলা হয় মেনু বার। ওকে, এর নিচে যে অপশনগুলো দেখতে পাবেন সেগুলোকে বলা হবে কন্ট্রোল বার। আহ, এবং এই পাশে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুল বার। এবং এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় টুল। এবং এই টুলের ভিতরে হচ্ছে আপনারা বেশ কিছু সাব টুল পেয়ে যাবেন। ওকে, তো এই সাব টুলগুলো দেখার জন্য আপনি মাউসের রাইট ক্লিক করবেন কিংবা লেফট ক্লিক করে ধরে রাখলে আপনি হচ্ছে সাব টুলগুলো পেয়ে যাবেন। ওকে, এরপর এই যে আপনার যে টুল বারটা রয়েছে, টুল বারটাকে আপনি হচ্ছে একটা লাইনেও রাখতে পারেন কিংবা এই উপরে অ্যারোতে ক্লিক করে দুইটা লাইনে রাখতে পারবেন। এরপর এই পাশে যে আপনারা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ঠিক আছে, এই ফ্লোটিং প্যানেলটা হচ্ছে আপনি আপনার নিজের মতো হচ্ছে সাজাতে পারবেন। আপনার যে ফ্লোটিং প্যানেলগুলো প্রয়োজন হবে, যে প্যানেলগুলো কাজের সময় বেশি ইউজ হবে, সেই প্যানেলগুলো হচ্ছে এখানে রেখে দিবেন। এবং যেগুলো প্রয়োজন হবে না সেগুলো হচ্ছে আপনি বাদ দিয়ে দিতে পারেন। তো কোনো কারণবশত হতেই পারে যে এই প্যানেলটা হচ্ছে আপনার কেটে গেছে, কিংবা হতে পারে এখান থেকে টুল বারটা কেটে গেছে। ঠিক আছে, তো এরকমটা হতেই পারে। তো এরকমটা যদি হয় তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে হচ্ছে ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে রিসেট এসেনশিয়াল। ঠিক আছে, রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে আপনার যে ওয়ার্ক পেজটা রয়েছে, ওয়ার্ক পেজটা হচ্ছে রিসেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন যে ফ্লোটিং প্যানেলে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, এবং যে কন্ট্রোল বারটা রয়েছে কন্ট্রোল বারও কিন্তু কিছু দেখা যাচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে ফ্লোটিং প্যানেল এবং হচ্ছে কন্ট্রোল বার আমরা হচ্ছে তখনই দেখতে পারবো যখন হচ্ছে আমরা যে কোনো ডকুমেন্ট না আর কি, ইলাস্ট্রেটরে এটাকে বলা হয় আর্টবোর্ড। ফটোশপে যেরকম হচ্ছে ক্যানভাস বলা হতো, এবং ইলাস্ট্রেটর বলা হবে আর্টবোর্ড। ঠিক আছে, তো আমরা যখন হচ্ছে একটা আর্টবোর্ড নিব তখন হচ্ছে আমরা এই কন্ট্রোল বারের অপশনগুলো দেখতে পারবো। এবং আপনি আপনার যদি হচ্ছে ফ্লোটিং প্যানেলে যদি কোনো অপশন যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে উইন্ডোতে গেলে আপনারা হচ্ছে সব পেয়ে যাবেন। ঠিক আছে, উইন্ডোতে গেলে হচ্ছে অ্যালাইনের যে অপশনগুলো এগুলো নেবেন, দেখেন যে অ্যালাইন চলে আসছে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি এগুলোকে এইভাবে রেখে দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতন সাজাতে পারবেন। এবং আপনি যদি হচ্ছে আপনার ওয়ার্ক যে স্পেসটা রয়েছে এটাকে যদি আপনি ইচ্ছা মতন যদি সাজাতে চান সাজাতে পারেন। সাজানোর পর এসেনশিয়ালে যাবেন, যদি সেভ করতে চান এখান থেকে হচ্ছে নিউ ওয়ার্ক প্লেসে যাবেন, এখানে হচ্ছে নাম দিবেন, নাম দেওয়ার পর ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি ডিলিট করতে চান, এটা যদি ডিলিট করতে চান তাহলে হচ্ছে ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এখান থেকে এসেনশিয়ালটা ইউজ করছি। ওকে, তো ফার্স্টে আসি হচ্ছে যে ডকুমেন্ট সেটআপ, যে আপনি কিভাবে হচ্ছে ডকুমেন্ট সেটআপ করবেন ইলাস্ট্রেটরের মধ্যে। তো ডকুমেন্ট সেটআপ করার জন্য হচ্ছে দুইভাবে ডকুমেন্ট সেটআপ করতে পারেন, সেম ফটোশপের মতন। হয় ফাইল থেকে নিউতে গিয়ে ডকুমেন্ট সেটআপ করবেন, না হয় কন্ট্রোল প্লাস এন নিউতে গিয়ে ডকুমেন্ট সেটআপ করবেন। তো আমি হচ্ছে ফাইল থেকে নিউতে যাচ্ছি। ফাইল থেকে নিউতে আসলে এখানে হচ্ছে ডকুমেন্ট সেটআপের যে অপশনগুলো এগুলো হচ্ছে চলে আসবে। তো ফার্স্টে আসে হচ্ছে নেম, এই নেমটা হচ্ছে যে ডকুমেন্টের নাম, আপনি যদি ডকুমেন্টের নাম দিতে চান এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপর আসে হচ্ছে প্রোফাইল, প্রোফাইলটা হচ্ছে যে এই প্রোফাইলটা হচ্ছে যে আপনি এখানে বেশ কিছু হচ্ছে ডেমো পেয়ে যাবেন, এগুলো হচ্ছে যে প্রিন্টের জন্য। এরপর যদি সাইজে আসেন, সাইজের মধ্যে এই যে লেটার, লিগ্যাল, A4 এগুলো পেয়ে যাবেন। এরপর যদি ওয়েবের জন্য যদি আসেন তাহলে হচ্ছে এখানে ওয়েবের জন্য বেশ কিছু সাইজ পেয়ে যাবেন। এরপর ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও, বেসিক RGB এগুলোর জন্য হচ্ছে আপনি ডিফারেন্ট টাইপের হচ্ছে ডেমো মেজারমেন্ট হচ্ছে পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে হচ্ছে ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার তো এগুলো তো হচ্ছে সবসময় প্রয়োজন হবে না, অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে রেফার করবে যে এই সাইজে আমাকে ডিজাইন করে দিতে হবে, তখন হচ্ছে এখানে হাইট এবং ওয়েট হচ্ছে লিখে দিবেন, যে আপনি কত হাইট চাচ্ছেন কত ওয়েট চাচ্ছেন এখানে লিখে দিবেন। এর পাশে হচ্ছে মেজারমেন্ট ইউনিট পেয়ে যাবেন, এখানে যদি ক্লিক করেন এখানে হচ্ছে পয়েন্ট, পিকাজ, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল পেয়ে যাবেন।
আপনি ইঞ্চিতে যদি করতে চান ইঞ্চিটা সিলেক্ট করে নেবেন, যদি হচ্ছে পিক্সেলে নিতে চান পিক্সেলটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে হাইট এবং ওয়েট দিবেন। ঠিক আছে, যে আমি ওয়েট আপাতত হচ্ছে 1200 দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি 1000 পিক্সেল। ওকে, কিংবা আমি হচ্ছে 800 পিক্সেলই দিয়ে দিই। আচ্ছা, এরপর এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আপনি যে ডকুমেন্টটা ক্রিয়েট করছেন এটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে, এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে ব্লিডটা হচ্ছে পরে দেখাবো, ব্লিডটা নিয়ে হচ্ছে পরে আলোচনা করব, যখন হচ্ছে আমরা বিজনেস কার্ড ডিজাইনের ক্লাসে যাব তখন হচ্ছে ব্লিড নিয়ে আলোচনা করব। এরপর অ্যাডভান্সে যদি আসেন, এখানে হচ্ছে কালার মোড। ফটোশপে যেরকম হচ্ছে আপনারা 5 ধরনের কালার মোড পেতেন, ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে 2 ধরনের কালার মোডই পাবেন, একটা হচ্ছে সিএমওয়াইকে আর একটা হচ্ছে আরজিবি। এই 2 ধরনের কালার মোড হচ্ছে এই সফটওয়্যারটির মধ্যে পাবেন। এরপর আসে হচ্ছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্টটা হচ্ছে যে রেজোলিউশন নামে হচ্ছে পেয়েছেন ফটোশপের মধ্যে। রাস্টার ইফেক্ট হচ্ছে এখানে 3 ধরনের রাস্টার ইফেক্ট পাবেন, একটা হচ্ছে হাই 300 পিপিআই, আরেকটা মিডিয়াম 150 পিপিআই, আর আরেকটা হচ্ছে স্ক্রিন 72 পিপিআই। তো পিপিআই কি, পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে, পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, আর ফটোশপে ছিল হচ্ছে ডিপিআই, ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চ। ওকে, তো এখানে হচ্ছে যে ফিক্সড করা রয়েছে রাস্টার ইফেক্ট। আপনি যদি প্রিন্ট মিডিয়ার জন্য যদি ডিজাইন করেন তাহলে হচ্ছে 300 পিপিআই ইউজ করবেন, যদি আপনার যদি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য যদি ডিজাইন করেন কিংবা ওয়েবের জন্য যদি ডিজাইন করেন তাহলে হচ্ছে 72 হচ্ছে পিপিআই নিয়ে নেবেন রাস্টার ইফেক্ট। আর যদি কোনো ডিজাইন হয় যেটা হচ্ছে আপনি প্রিন্ট করবেন প্লাস হচ্ছে আপনি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ইউজ করবেন, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে মিডিয়ামটা ইউজ করবেন 150 পিপিআই, যদি হচ্ছে দুটোটার জন্য ইউজ করতে হয় তাহলে। ওকে, এরপর হচ্ছে যে প্রিভিউ মোড, এগুলো এটা হচ্ছে ডিফল্টই থাকবে। এরপর যদি ওকেতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ডকুমেন্টটা আর্টবোর্ডটা হচ্ছে চলে আসবে। ঠিক আছে, ডকুমেন্ট সেটআপ হয়ে যাবে। তো আপনাদের হচ্ছে বলছিলাম যে আপনার হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে একই ট্যাবের মধ্যে হচ্ছে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা যদি হচ্ছে এই যে নিউ ডকুমেন্টে আসেন, এখানে দেখেন যে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে হচ্ছে আপনি যদি একাধিক যদি আর্টবোর্ড নিয়ে যদি কাজ করতে চান এখান থেকে হচ্ছে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনি কয়টা আর্টবোর্ড নিতে চাচ্ছেন এখানে হচ্ছে লিখে দিবেন, সাপোজ 5টা আর্টবোর্ড নিতে চাচ্ছেন, লিখে দিলেন। লেখার পর হচ্ছে আপনি হচ্ছে এখানে দিবেন হচ্ছে অ্যালাইনমেন্ট, যে অ্যালাইনমেন্টটা কি হবে, গ্রিড বাই রো হবে না গ্রিড বাই কলাম নাকি অ্যারেঞ্জ বাই রো, এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে দিয়ে দিবেন। এরপর এটা হচ্ছে স্পেসিং, যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝখানে যে দূরত্ব গ্যাপটা, এটা হচ্ছে স্পেসিং। দেন যদি হচ্ছে আপনি যদি ওকেতে ক্লিক করেন, দেখেন যে এখানে হচ্ছে 5টা আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে, 1 নম্বর 2 3 4 5, 5টা। আর স্পেসিং যেটা দেখালাম সেটা হচ্ছে যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝে যে দূরত্ব, যে গ্যাপটা, এটা হচ্ছে স্পেসিং। এই স্পেসিংটা হচ্ছে আপনি কমাতে কিংবা বাড়াতে পারবেন। ওকে, তো এখানে দেখেন যে আপনি হচ্ছে আপনি হচ্ছে 5টা আর্টবোর্ড নিয়ে হচ্ছে একবারে হচ্ছে কাজ করতে পারবেন ইলাস্ট্রেটরের মধ্যে। আপনি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 99টা আপনি হচ্ছে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। তবে হচ্ছে এতগুলো আর্টবোর্ড না নেওয়াটাই বেটার আর কি। এতগুলো আর্টবোর্ড নিলে হচ্ছে যে সফটওয়্যারটা অনেক সময় দেখা যাবে যে ডিভাইসের কনফিগারেশন কম থাকলে হচ্ছে লোড নিতে পারবে না। ঠিক আছে, তো যদি প্রয়োজন না হয় আপনারা হচ্ছে বেশি আর্টবোর্ড নেবেন না আর কি, আর প্রয়োজন হলে তো ইউজ করতেই হবে। তো এই ছিল হচ্ছে ডকুমেন্ট সেটআপ, এইভাবে হচ্ছে আপনারা ডকুমেন্ট সেটআপ করতে পারেন। তো এখানে দেখেন যে আমরা ডকুমেন্ট সেটআপ করার পর আর্টবোর্ড নেওয়ার পর এখানে দেখেন যে আমাদের কন্ট্রোল বারের অপশনগুলো চলে আসছে এবং ফ্লোটিং প্যানেলের যে অপশনগুলো, এই অপশনগুলো চলে আসছে। তো আমি যদি হচ্ছে টুল চেঞ্জ করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে যে কন্ট্রোল বারের অপশনগুলো হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, বেশিরভাগ এর অপশনগুলো হচ্ছে সেমই থাকবে। ওকে, তো এখানে খেয়াল করেন যে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যে ফার্স্টের যে একটা টুল দেখব সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুল হচ্ছে এইটা। তো আপনি হচ্ছে ক্লিক করে যদি ধরে রেখে যদি এই যে এই অ্যারোর মধ্যে যদি মাউস কার্সরটা ক্লিকটা যদি ছেড়ে দেন, এগুলো হচ্ছে আপনাকে বের করে দিবে। ঠিক আছে, এইভাবে বের করে দিবে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে হচ্ছে রেখে দিতে পারবেন এই টুলগুলো। তো
তো ফার্স্টে আসে হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুল থেকে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করেন এভাবে হচ্ছে রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ। এরপর আপনি যদি এটা যদি হাইট এবং ওয়েট যদি সমান রেখে যদি হচ্ছে রেক্টেঙ্গেল নিতে চান, তাহলে হচ্ছে অবশ্যই ক্লিক করে ড্র্যাগ করার সময় শিফট ধরতে হবে। শিফট ধরলে হাইট এবং ওয়েট ঠিক থাকবে। ওকে, শিফট ধরলে হাইট এবং ওয়েট ঠিক থেকে দেন হচ্ছে শেপগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। আর যদি শিফট না ধরেন আপনি আপনার ইচ্ছা মতন এইভাবে হচ্ছে আপনি শেপগুলো নিতে পারবেন। তো এখানে দেখেন এই সবগুলোই হচ্ছে শেপ, ঠিক আছে। তো এরপরের যে টুলটা সেটা আসে হচ্ছে সিলেকশন টুল। আপনি ইলাস্ট্রেটরের মধ্যে যে কোনো কাজ করতে চান সেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ফটোশপে যেরকম হচ্ছে যে কোনো কিছু কাজ করতে চাইলে লেয়ার সিলেক্ট করতে হতো, যে লেয়ারে হচ্ছে কাজ করতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করতে হতো, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আপনাকে হচ্ছে সিলেকশন টুল দিয়ে শেপটাকে সিলেক্ট করতে হবে। এখানে আসলে লেয়ারের ঝামেলাটা নেই, আপনাকে কি করতে হবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে যেটার কাজই করেন। তো সাপোজ এটা আমি হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছি। তো সিলেকশন টুলতে আমি যখন একটা ক্লিক করব এখানে দেখেন যে চারপাশে বাউন্ডিং বক্স চলে আসবে। এখানে দেখেন যে চারপাশে বাউন্ডিং বক্স চলে আসছে। এই বাউন্ডিং বক্স দিয়ে আমরা কি করতে পারবো, বাউন্ডিং বক্স দিয়ে যে কোনো শেপকে হচ্ছে এভাবে ছোট বড় করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো, নিজেদের ইচ্ছা মতন হচ্ছে কাজ করতে পারবো। যদি ছোট বড় করার সময় যদি রেশিও মেনটেন করে যদি ছোট বড় করতে চাই তাহলে অবশ্যই শিফট ধরতে হবে। শিফট ধরলে আমরা হচ্ছে রেশিও মেনটেন করে হচ্ছে এই ডিজাইনটা শেপকে হচ্ছে ছোট কিংবা বড় করতে পারবো। ঠিক আছে, অবশ্যই হচ্ছে শিফট ধরে ছোট বড় করতে হবে। তো এবং আপনি হচ্ছে এই যে এখান থেকে যদি কার্সরটা একটু দূরত্বে নিয়ে যান আপনি হচ্ছে এটাকে রোটেটও করতে পারবেন সিলেকশন টুল দিয়ে। ওকে, সিলেকশন টুল দিয়ে এভাবে রোটেট করতে পারবেন। এরপর সিলেকশন টুল দিয়ে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। যে কোনো শেপকে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে মুভ করতে পারবেন। ঠিক আছে, তো এগুলাকে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করেন ডিলিট হয়ে যাবে। ওকে, এবং আপনি যদি এই শেপটাকে নিয়ে যদি যে কোনো কাজ করতে চান আপনাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি কাজ করলেও কোনো কাজ হবে না। আচ্ছা, এরপর আসে হচ্ছে যে এখানে নিচে দেখেন যে কালার প্যালেটের নিচে হচ্ছে দুইটা কালার পাবেন, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। এবং আপনারা তো জানেন সবাই যে ফিল কালার কি এবং স্ট্রোক কালার কি। শেপের ভিতরে থাকা কালার হচ্ছে ফিল কালার এবং বর্ডারের কালারটাই হচ্ছে স্ট্রোক কালার। তো তো যদি হচ্ছে ফিল কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এই যে ফিল রয়েছে এখানে হচ্ছে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি ফিল কালারটা হচ্ছে সিলেক্ট করতে পারেন, ওকেতে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং যেই কালারটা আপনি অ্যাপ্লাই করবেন সেই কালার প্যালেটটা হচ্ছে উপরে থাকতে হবে। এখানে দেখেন যে ফিল কালার প্যালেটটা হচ্ছে উপরে আছে, এখন কালার চেঞ্জ করেছে, ফিলটা চেঞ্জ হয়েছে। এখন স্ট্রোক কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে স্ট্রোক কালারের যে প্যালেটটা রয়েছে সেই প্যালেটটা হচ্ছে উপরে নিতে হবে। তো উপরে নেওয়ার জন্য জাস্ট একটা হচ্ছে এই স্ট্রোক প্যালেটে একটা ক্লিক করব, স্ট্রোক প্যালেটের কালার প্যালেটটা হচ্ছে উপরে চলে আসবে। দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে ইচ্ছা মতন কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে কিভাবে আপনি জুম করবেন, জুম করার জন্য হচ্ছে জুম টুল রয়েছে। এই জুম টুল দিয়ে হচ্ছে আপনি ইচ্ছা মতন হচ্ছে জুম করতে পারেন। আর অলটাতে ক্লিক করে হচ্ছে এই জুম আউট করতে পারেন, কিংবা যে কোনো টুল থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে যদি হচ্ছে কন্ট্রোল প্লাস চাপেন জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হবে। মাউসের অলটাতে ক্লিক করে মাউসের হুইল নিচে থেকে ঘোরালে জুম ইন হবে, উপর দিয়ে ঘোরালে জুম আউট হবে। তো ফটোশপের মতনই জুম ইন জুম আউট একই রকম। দেখেন আমি যদি হচ্ছে জুম করে দেখেন যে এখানে স্ট্রোকের কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো জুম ইন জুম আউট হচ্ছে একই রকম। এরপর হচ্ছে ডকুমেন্ট প্যান, আপনি যদি এই ডকুমেন্টটাকে যদি হচ্ছে আর্টবোর্ডটাকে মুভ করতে চান, যদি এই যে এখানে হ্যান্ড টুল রয়েছে হ্যান্ড টুল দিয়ে হচ্ছে মুভ করতে পারেন। এরপর হচ্ছে অন্যান্য টুলে থাকা অবস্থায় যদি স্পেস চেপে ধরেন হেড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন হচ্ছে এটাকে মুভ করতে পারবেন, ইচ্ছা মতন মুভ করতে পারবেন। এবং এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো শেপের কালার চেঞ্জ করতে পারবেন। এবং এটাকে ডিলিট করতে চাইলে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আপনি যে শুধুমাত্র এই আর্টবোর্ডের ভিতরে কাজ করতে পারবেন বিষয়টা এরকম না। আপনি যদি আর্টবোর্ডের বাইরে কাজ করতে চান, যে কোনো শেপ নিতে চান, আর্টবোর্ডের বাইরেও আপনি হচ্ছে শেপ নিতে পারবেন।
ঠিক আছে, আর্টবোর্ডেও কাজ করতে পারবেন, আর্টবোর্ডের বাহিরেও কাজ করতে পারবেন এইভাবে। তো আমি হচ্ছে সবগুলো সিলেক্ট করে ডিলিট করছি। এরপর হচ্ছে আপনি আরও টুল পেয়ে যাবেন, যেরকম হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলতে হচ্ছে আপনি রাউন্ডেড শেপ তৈরি করতে পারবেন, এবং এটার যে রাউন্ডনেস, এই রাউন্ডনেসকে হচ্ছে আপনি কিবোর্ড থেকে আপ অ্যারোতে ক্লিক করে হচ্ছে আরও রাউন্ড করতে পারবেন, ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি হচ্ছে রাউন্ডনেসটাকে হচ্ছে কমাতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে কমাতে বাড়াতে পারবেন রাউন্ডনেসটা। ওকে, এরপর রয়েছে ইলিপস টুল। ইলিপস টুলসে থেকে হচ্ছে আপনি এই ধরনের হচ্ছে ওভাল তৈরি করতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি চান যে এটাকে সার্কেল করবেন 100%, সার্কেল করার জন্য অবশ্যই ক্লিক করে ড্র্যাগ করতে হবে, পাশাপাশি শিফট ধরতে হবে। শিফট ধরলে হচ্ছে এটা হচ্ছে সার্কেল হবে। ওকে, এরপর রয়েছে হচ্ছে পলিগনাল টুল, পলিগন টুল। পলিগন টুলে থেকে হচ্ছে আপনি এই ধরনের পলিগন শেপ তৈরি করতে পারবেন, শিফট ধরলে হচ্ছে এরকম সোজা হবে। এরপর আপনি হচ্ছে মাউসের ক্লিক না ছেড়ে যদি হচ্ছে কিবোর্ড থেকে আপ অ্যারোতে যদি ক্লিক করেন, এটা যে কর্নারগুলো হচ্ছে বাড়বে। যদি ডাউন অ্যারোতে ক্লিক করেন তাহলে হচ্ছে এটার কর্নারগুলো কমবে। এভাবে হচ্ছে আপনি কর্নারগুলো বাড়াতে কমাতে পারবেন পলিগন টুলের। এরপর রয়েছে হচ্ছে স্টার টুল। স্টার টুলটাও সেম, আপনি স্টার টুল দিয়ে হচ্ছে আপনি হচ্ছে স্টার টুল দিয়ে হচ্ছে স্টার তৈরি করতে পারবেন। এরপর আপনি যদি এটারও যদি হচ্ছে কর্নারগুলো যদি বাড়াতে চান, আপ অ্যারোতে ক্লিক করলে কর্নারগুলো বাড়বে এইভাবে, এরকমভাবে বাড়বে। আপনি যদি ডাউন অ্যারোতে ক্লিক করেন, এটার কর্নারগুলো হচ্ছে কমবে। এভাবে কর্নারগুলো বাড়িয়ে কমিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তো এইগুলো ছিল হচ্ছে বেসিক শেপ। ঠিক আছে, এখন এইটার যদি কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, ফরগ্রাউন্ড কালার, ফিল কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ফিল কালার প্যালেটটা হচ্ছে উপরে নিতে হবে। তো একটা সিঙ্গেল ক্লিক করে ফিল কালার প্যালেটটা হচ্ছে উপরে নিলাম, দেন হচ্ছে ডাবল ক্লিক করে কালার পিকারটা নিয়ে দেন হচ্ছে কালারটা চেঞ্জ করলাম, দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। কালারটা চেঞ্জ না হওয়ার পিছনে রিজনটা হচ্ছে এই শেপটা হচ্ছে আমরা সিলেক্ট করিনি, শেপ সিলেক্ট করিনি, এর জন্য কালারটা চেঞ্জ হয়নি। তো যে কোনো কাজ করতে হলে সিলেকশন টুল দিয়ে ফার্স্ট হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে হচ্ছে ডাবল ক্লিক করতে হবে। ফটোশপে যেরকম কালার প্যালেটে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলে কালার পিকার চলে আসতো, ইলাস্ট্রেটরের মধ্যে ডাবল ক্লিক করতে হবে, দেন হচ্ছে কালার পিকার আসবে, দেন আপনি আপনার ইচ্ছা মতন কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো ছিল হচ্ছে বেসিক যে শেপগুলা এগুলা, এবং লাস্টের যে শেপ এটা হচ্ছে প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনারা হচ্ছে সিলেকশন টুলের দিয়ে যদি কোনো কাজ করেন, যে দেখেন যে একটা হচ্ছে শেপ নিলেন, এই শেপটার হচ্ছে আপনি যদি হচ্ছে সিলেকশন টুল দিয়ে যে কোনো কাজ করেন, আপনি যদি এটাকে যদি কপি করতে চান, অলটাতে ক্লিক করবেন, অলটাতে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে হচ্ছে কপি করতে পারবেন। ঠিক আছে, কপি করতে পারবেন। আপনি সিলেকশন টুল দিয়ে যে কোনো কাজ করবেন, সেটাকে যদি আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করেন, যে ট্রান্সফর্ম এগেইন, কন্ট্রোল প্লাস ডিতে হচ্ছে ট্রান্সফর্ম এগেইন। ইলাস্ট্রেটরের মধ্যে, ফটোশপের মধ্যে ছিল হচ্ছে ডিসিলেক্ট, এখানে হচ্ছে ট্রান্সফর্ম এগেইন। আমরা যদি কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি তাহলে হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে কপি করে যতটা দূরত্বে পেস্ট কপি করে ট্র্যাক করে ছেড়েছি, সেম দূরত্ব হচ্ছে এটা হচ্ছে কপি হয়ে যাবে। এরপর আমি যদি হচ্ছে সবগুলাকে সিলেক্ট করি, দেন হচ্ছে যদি অলটাতে ক্লিক করে কপি করে যদি ছেড়ে দিই, এখন যদি কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি, দেখেন আমরা হচ্ছে যত কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করব তত হচ্ছে কপি হয়ে যাবে। এই সবগুলাকে সিলেক্ট করেও যদি আমরা যদি অলটাতে ক্লিক করে যদি কপি করে দেন যদি কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি, দেখেন যে এখানে হচ্ছে এটাই হয়ে যাবে। ঠিক আছে, যতটা পর্যন্ত জায়গা রয়েছে ততটা পর্যন্ত। ওকে, তো এটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি এর কাজ, যে ট্রান্সফর্ম মেকিং, যে সিলেকশন টুল দিয়ে যে কোনো কাজ করব সেটা হচ্ছে যদি হচ্ছে ট্রান্সফর্ম মেকিং করতে চাই, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করব। এরপর আমি যদি হচ্ছে এখানে দেখেন যে ফিল কালার কিংবা স্ট্রোক কালার যদি হচ্ছে নান করতে চাই, অফ করতে চাই, তাহলে কি করব, তাহলে এখানে দেখেন যে এই যে এটা হচ্ছে নান রয়েছে, আমি যদি নানে ক্লিক করি, যে কালার প্যালেটের কালারটা উপরে থাকবে সেই কালার প্যালেটের কালারটা হচ্ছে অফ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি হচ্ছে আবার যদি কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করে আর কালার অ্যাপ্লাই করলেও হবে, কালারটা চলে আসবে, কিংবা এর নিচে দেখবেন যে কালার, এই কালারের মধ্যে ক্লিক করলেও কালারটা চলে আসবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা নেক্সট ক্লাসে দেখাবো।
এরপর যদি স্ট্রোক কালারটা যদি অফ করতে চান, স্ট্রোক কালার প্যালেটটা হচ্ছে উপরে নিতে হবে, উপরে নিয়ে এখানে রানে ক্লিক করলে অফ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে হচ্ছে কাজ করতে পারবেন। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ধরে আপনি ইচ্ছা মতন কাজ করতে পারবেন। আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের যে বেসিক যে জিনিসগুলো। আজকের ক্লাসে হচ্ছে জাস্ট হচ্ছে ইলাস্ট্রেটর পরিচিতি এবং এই যে বেসিক শেপগুলো এইগুলো, আর হচ্ছে এখানে হচ্ছে পেইন্ট টুলও পেয়ে যাবেন। পেইন্ট টুল নেওয়ার পর হচ্ছে আপনারা হচ্ছে পেইন্ট টুল দিয়ে এভাবে হচ্ছে শেপ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এরপর যদি কার্ভ করতে চান এভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এভাবে হচ্ছে কার্ভ শেপ হচ্ছে তৈরি করতে পারবেন। এভাবে কার্ভ তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে পেইন্ট টুলের কাজ। পেইন্ট টুলের হচ্ছে আজকে হচ্ছে এতটুকু শিখেন, এভাবে হচ্ছে আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন। এবং ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে আপনারা শুধুমাত্র শেপই ক্রিয়েট করতে পারবেন পেইন্ট টুল দিয়ে। পেইন্ট টুল দিয়ে হচ্ছে অন্য কিছু তৈরি করতে পারবেন না। যেরকম হচ্ছে ফটোশপে যেরকম সিলেকশন ক্রিয়েট করতে পারতেন, তৈরি করতে পারতেন, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে সিলেকশন ক্রিয়েট করতে পারবেন না। ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে শুধুমাত্র শেপ নিয়ে কাজ হবে, কারণ ইলাস্ট্রেটর সফটওয়্যারটি হচ্ছে একটা ভেক্টর একটা সফটওয়্যার। ঠিক আছে, এবং এখানে আপনি হচ্ছে রাস্টার কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে, যে আপনি একটা ছবির একটা অংশ হচ্ছে ইরেজ করবেন, এখানে হচ্ছে ইরেজার টুল রয়েছে। ইরেজার টুল দিয়ে আপনি যদি হচ্ছে যে কোনো ইমেজ নিয়ে এসে যদি হচ্ছে আপনি সারা রাত যদি চেষ্টা করেন যে ইরেজ করার জন্য, আপনি কিন্তু ইরেজ করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে হচ্ছে রাস্টার কোনো কিছুর কাজ হবে না, এখানে হচ্ছে সব হচ্ছে ভেক্টর শেপ নিয়ে কাজ করবে। আচ্ছা, তো আজকের ক্লাসে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে একটা কার্টুন ক্রিয়েট করতে হবে আপনাদেরকে, যে বেসিক এই শেপগুলো ইউজ করে, পেন টুল ইউজ করেই হচ্ছে বেসিক জিনিসগুলো ইউজ করে কার্টুন ক্রিয়েট করতে হবে। তো আমি হচ্ছে একটা কার্টুন হচ্ছে ওপেন করছি আপনাদের দেখানোর জন্য। সাপোজ এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিয়েছি, এখানে দেখেন যে চলে আসছে। ওকে, এটাকে হচ্ছে আমি হচ্ছে শিফট এবং অল্টটা ধরে ছোট করছি। ঠিক আছে, সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে এটাকে হচ্ছে ছোট করছি। এরপর ফটোশপে হচ্ছে অনেক ধরনের লক পেতেন। ঠিক আছে, এখানে হচ্ছে লক করার জন্য এই ইমেজটাকে যদি লক করতে চান, এটার পজিশন লক করার জন্য Ctrl+2 তে ক্লিক করলে এটা হচ্ছে লক হয়ে থাকবে। দেখেন এটা হচ্ছে সিলেকশন করা যাচ্ছে না। আনলক করতে হলে Ctrl+Alt+2 তে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে আনলক হয়ে যাবে। এরপর এটাকে যদি হাইড করতে চান Ctrl+3 তে ক্লিক করলে হাইড হয়ে যাবে। Ctrl+Alt+3 তে ক্লিক করলে আবার হচ্ছে চলে আসবে, শো হবে। ওকে, তো এটাকে ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে এটাকে Ctrl+2 তে হচ্ছে লক করে রাখছি, যাতে এটা হচ্ছে সিলেকশন না হয়, মুভ না হয়, এটা যাতে। দেন হচ্ছে এইখানে যে ইগুলো আছে, শেপগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো এই শেপগুলো ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে ইলিপস টুল নিয়ে নিচ্ছি। এই যে পিছনের যে সার্কেল যে শেপটা আছে, এই শেপটা হচ্ছে ক্রিয়েট করে নিব। এবং আপনি হচ্ছে একটা শেপ ক্রিয়েট করার জন্য ক্লিক করে ড্র্যাগ করছেন, যদি এটার পজিশন যদি চেঞ্জ করতে চান, কিবোর্ড থেকে যদি স্পেস চাপেন এটাকে হচ্ছে এইভাবে মুভ করতে পারবেন। ঠিক আছে, তো এটাকে হচ্ছে মুভ করে আমি হচ্ছে এটাকে নিয়ে নিব। তো এটাকে হচ্ছে এইভাবে আমি হচ্ছে ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এভাবে হচ্ছে ছেড়ে দিলাম। দেখেন এভাবে হচ্ছে ছেড়ে দিয়ে এটাকে হচ্ছে আমি স্ট্রোকে কনভার্ট করে নিলাম। শুধু স্ট্রোকে নিয়ে নিচ্ছি, ফিলটা হচ্ছে অফ রাখছি। দেখেন যে এই পাশে কিন্তু সমান হয়নি এবং নিচেও একটু প্রবলেম আছে। তো কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমি এভাবেও কিন্তু সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা কিন্তু ঠিক করে নিতে পারবো। ঠিক আছে, এটাকে ঠিক করে নিলাম। ওকে, এরপর সবগুলাই হচ্ছে তৈরি করতে হবে এখান থেকে। তো আমি হচ্ছে সব শেপগুলাই এইভাবে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে তৈরি করে নিচ্ছি। কিংবা এই শেপটা এখানে এইভাবে নিলেন, নেওয়ার পর সিলেকশন টুলে চলে যাবেন। দেন হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে ধরে ধরে ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, এটা নেওয়া হয়ে গেল। এরপর সবগুলো হচ্ছে এইভাবে আপনি একটু জুম করবেন, জুম করে কাজ করবেন। দেন হচ্ছে এখানে এইটা নিলেন, পিছনের যে শেপটা রয়েছে এই শেপটা নিয়ে সিলেকশন টুলে চলে যাবেন। সিলেকশন টুলে চলে গিয়ে এটাকে ঠিক করে নিলেন। সেম ভাবে হচ্ছে সবগুলা শেপই হচ্ছে নিয়ে নিতে হবে।
এরপর এটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। দেন এই পাশের এগুলো এটা হচ্ছে এই যে মাউস ইউজ করে, ঠিক আছে, এবং এটা হচ্ছে পজিশন চেঞ্জ করছি কিবোর্ড থেকে স্পেস ক্লিক করে হচ্ছে এটাকে হচ্ছে আমি মুভ করছি। এরপর স্পেস ছেড়ে দিয়ে এটা দেখেন যে পজিশন ফিক্সড হয়ে গেছে। এটা হচ্ছে এখন ছোট বড় হচ্ছে, আর যদি স্পেস চাপি তাহলে হচ্ছে এটার পজিশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এরপর এই যে নিচে যে এটা আছে এটা নিয়ে নিচ্ছি। এইটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এই যে এইখানে যে এটা আছে এটাকে কি করতে পারি, পেন টুলে গিয়ে আমি হচ্ছে পেন টুল দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। দেন হচ্ছে এইখানে হচ্ছে পেন টুল দিয়ে আমি ক্রিয়েট করে নিলাম। এগুলো হচ্ছে আমি পেন টুল দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তো এগুলো যদি আপনাদের যদি পারফেক্ট ভাবে যদি নিতে চান পারফেক্ট ভাবে নিতে পারেন আর কি। এইভাবে হচ্ছে আপনি পারফেক্ট ভাবে নিতে পারেন। না, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে এটার পজিশন হচ্ছে আমি ঠিক করছি। ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, যেটা হচ্ছে ফটোশপে হচ্ছে ছিল ডিরেক্ট সিলেকশন টুল, সেটা দিয়ে হচ্ছে আমি ঠিক করে নিলাম। এরপর হচ্ছে নিচের এগুলো হচ্ছে আমি ইলিপসে গিয়ে এগুলো হচ্ছে আমি ক্রিয়েট করে নিব। দেন এই যে পিছনেরটা এটা হচ্ছে ক্রিয়েট করে নিব। আচ্ছা, এটা নিলাম। দেন হচ্ছে আমি সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে গিয়ে এটাকে হচ্ছে আমি ঠিক করে নিব। আচ্ছা, দেন সেম ভাবে এই পাশের এগুলো হ্যাঁ যাবে। আপনি হচ্ছে এই দুইটাকে হচ্ছে একসাথে সিলেক্ট করেন, এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করেন একসাথে। দেন হচ্ছে এইভাবে কপি করেন, অলটাতে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেন, দুটো একসাথে কপি হয়ে যাবে। আমরা হচ্ছে আপাতত হচ্ছে আলাদা আলাদাই নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে আপাতত হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস, তো বিস্তারিতভাবে হচ্ছে পরে দেখব। আচ্ছা, তো এগুলো হচ্ছে নিয়ে নিলাম। দেন কি করতে হবে, দেন দেখেন যে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে সবগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সবকিছু হচ্ছে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন করতে হবে। তো সবগুলা সিলেকশন করার পর আপনাকে হচ্ছে পাতের মধ্যে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। এভাবে পাতের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে হচ্ছে পাশে নিয়ে আসতে হবে। তো পাতের মধ্যে যদি ক্লিক করে ড্র্যাগ না করেন, যদি এই যে খালি জায়গায় যদি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে কিন্তু মুভ হবে না। তো সবগুলা সিলেক্ট করার পর পাতের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে পাশে নিয়ে আসতে হবে। পাশে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এখন হচ্ছে এটার হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হবে। তো কালার অ্যাপ্লাই করার জন্য হচ্ছে এই যে আইড্রপার টুলটা হচ্ছে ইউজ করতে হবে। তো সিলেকশন টুল দিয়ে হচ্ছে ফার্স্টে সিলেকশন করবেন, আইড্রপার টুলে যাবেন, ইমেজ থেকে হচ্ছে কালারটা অ্যাপ্লাই করবেন। সিলেকশন টুলে যাবেন, সিলেক্ট করবেন, আইড্রপারে যাবেন, কালার অ্যাপ্লাই করবেন। এভাবে সিলেকশন টুলে যাবেন, সিলেক্ট করবেন, আইড্রপার টুলে গিয়ে কালারটা অ্যাপ্লাই করবেন। তো এটার হচ্ছে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপতে ধরেন তাহলে হচ্ছে সিলেকশন টুল অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরেন সিলেকশন টুল অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি সিলেকশন করবেন। ঠিক আছে, এরপর আপনি কন্ট্রোল ছেড়ে দিবেন, আপনি যে টুলে থাকবেন সেই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে কালারটা অ্যাপ্লাই করবেন। এখান থেকে আপনি হচ্ছে আইড্রপার টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরবেন, সিলেকশন টুল অ্যাক্টিভ হয়ে যাবে, শেপটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ছেড়ে দিবেন, দেন আইড্রপার টুল দিয়ে কালার অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে শর্টকাটে, এইভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন।
হ্যাঁ পারবেন, দুইটা একসাথে সিলেক্ট করেও কালার করা যাবে। তো দুইটা একসাথে কিভাবে সিলেক্ট করবেন, শিফট ধরে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এইটা সিলেক্ট করলেন এবং এইটাও যদি সিলেক্ট করতে চান তাহলে হচ্ছে শিফট ধরে এটার মধ্যে ক্লিক করবেন, দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে এটা এটা কালার অ্যাপ্লাই করলেন। আচ্ছা আগে হচ্ছে এই যে ছোট দুইটার হচ্ছে সিলেকশন করি, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সিলেকশন করলেন কন্ট্রোল চেপে ধরে, আমরা কিন্তু রয়েছে কিসে আইড্রপার টুলে, কন্ট্রোল চাপটা ধরে এই শেপটা সিলেকশন করলেন, দেন হচ্ছে শিফট ধরে এই শেপটার মধ্যে ক্লিক করেন, এই শেপটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, ছেড়ে দেন আইড্রপার টু চলে আসবে, দেন কালার অ্যাপ্লাই করেন। এটা হচ্ছে সেম ভাবে কন্ট্রোলে ক্লিক করে শেপটা সিলেকশন করেন, শিফট ধরে এটা সিলেকশন করেন, দুইটা ছেড়ে দেন, আইড্রপার টুল চলে আসবে, দেন ক্লিক করে এটা অ্যাপ্লাই করেন। ওকে, দেন হচ্ছে এই শেপটা এই কালারটা হবে। আচ্ছা, তো সব কিছুই ঠিক আছে। তো এই যে এই শেপ দুইটা হচ্ছে একদম পিছনে দিতে হবে। তো এই দুইটা শেপ হচ্ছে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক, মানে সব কিছু সবগুলা শেপের পিছনে দিয়ে দিব। সেন্ড টু ব্যাকে ক্লিক করছি, দেখেন যে পিছনে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করতে পারি, এই সবগুলোকে হচ্ছে সিলেক্ট করছি যে এই শেপগুলো সহ, দেন রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক, একদম হচ্ছে পিছনে দিয়ে দিলাম। দেন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে পুনরায় রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, একদম পিছনে দিয়ে দিলাম। তো আপনার হচ্ছে যেভাবে লেয়ারকে উপরে নিচে নিয়েছেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, সেম ভাবে হচ্ছে আপনি উপরে নিচে নিতে পারেন। রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গেলে এই যে সেন্ট ফন্ট, এটা শর্টকাটগুলো হচ্ছে পেয়ে যাবেন, এগুলো হচ্ছে একটু দেখে নেবেন। তো এখানে দেখেন যে এটা হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে কন্ট্রোলটা টুতে ক্লিক করে হচ্ছে আনলক করছি, দেন এই সবগুলোকে ধরে আমি হচ্ছে একটু বড় করি, শিফট ধরে বড় করছি যাতে হচ্ছে রেশিওটা মেনটেন থাকে, দেন হচ্ছে এখানে বসাচ্ছি। দেন এটাকে হচ্ছে সেভ করবো, একটা হচ্ছে এআই ফাইল, আরেকটা হচ্ছে জেপিজি। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে হচ্ছে সেভে যাচ্ছি, তো সেভে গিয়ে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তো ডেস্কটপে এসে এখানে হচ্ছে ফাইল নেমটা দিয়ে দিব, দেন হচ্ছে সেভ এস টাইপ, এখানে হচ্ছে এআই, ঠিক আছে, ইলাস্ট্রেটর এআই ফাইল, দেন হচ্ছে সেভে ক্লিক করে সেভ করব, সেভে ক্লিক করব, দেন হচ্ছে এখানে ওকেতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সেভ হলো এআইতে। তো এখন হচ্ছে জেপিজিতে সেভ করতে হবে, দেন যদি সেভ এজে আসি, এখানে যদি সেভ এস টাইপ, এখানে জেপিজিটা কিন্তু পাবো না, ঠিক আছে, খুঁজলেও পাবো না। তো জেপিজিতে সেভ করার জন্য চলে যেতে হবে ফাইল, ফাইল থেকে যেতে হবে হচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে, ফাইল থেকে যেতে হবে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখান থেকে হচ্ছে এক্সপোর্ট সেভ এস টাইপ হচ্ছে জেপিজিটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে সেভ করতে হবে। দেন এখান থেকে হচ্ছে এই যে কোয়ালিটি হচ্ছে 10 করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। দেন যদি ডেস্কটপে যদি আসেন, এখানে দেখেন যে এই যে এই দুইটা হচ্ছে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি যে কোনো কিছু হচ্ছে এআইতে এবং জেপিজিতে সেভ করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো আপনারা হচ্ছে যে আজকের ক্লাসে হচ্ছে এরকম একটা ক্যারেক্টার ডিজাইন করবেন, যে কোনো একটা কার্টুন, সিম্পল একটা কার্টুন ক্রিয়েট করে ওটা হচ্ছে করে দিবেন, এবং ইলাস্ট্রেটর যারা হচ্ছে ডাউনলোড করেননি সবাই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবং এখন থেকে হচ্ছে আপনাদের ছোট ছোট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেগুলো হচ্ছে আপনারা একটু চেষ্টা করলে করতে পারবেন। তো ছোট অ্যাসাইনমেন্ট দেওয়ার পেছনে রিজনটা থাকবে হচ্ছে আপনাদের কন্টেস্ট অ্যাটেন্ড করতে হবে, আপনারা হচ্ছে রেগুলার কন্টেস্ট অ্যাটেন্ড করবেন এখন থেকে। আমরা ইলাস্ট্রেটরের মধ্যে ডিজাইনে যাওয়া পর্যন্ত আপনারা হচ্ছে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, এবং ছোট ছোট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যেগুলো আপনি চেষ্টা করলেই আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসের টপিক।